এখন আমি ভাইকে একটা প্রশ্ন করি। ভাই, আরো কোশ্চেন আমি দেওয়া যাবে, দেখেন। আমি 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 আমার স্কুলে ছাত্রদের মধ্যে এনে বললাম যে এই যে তোমাদের জন্য একজন ক্যারাটি ম্যান আনলাম, সে তোমাদেরকে ক্যারাটি শিখাবে। ঠিক আছে, এতটুকু কথাই। কিংবা এটা পুস্তকে লিখে দিলাম, আমি যদি না আসি, বা চিঠিতে লিখে দিলাম যে সে তোমাদেরকে ক্যারাটি শিখাবে। এখন এই ক্যারাটি কি জিনিস, এইটা যদি আমি ভেঙে না দিই আমার লেখার মধ্যে, আর যদি বলে দেই সে শিখাবে, সে বুঝাবে, তাহলে আপনি এই ক্যারাটির ডেফিনিশনটা কোথায় খুঁজে পাবেন এখন? আচ্ছা, আপনার প্রশ্নের আপনি যেটা বোঝাতে চাচ্ছেন, এই যে রাতের আগন্তুকটা কি সেটা তো আল্লাহ ওখানে বলেই দিছে। আমাদের এখানে পেঁচানোর তো কিছু নাই। আরে আপনি তো এখানে পেঁচাইতেছেন রাতের কিছু সংজ্ঞা, ওগুলা ওই আয়াতগুলো আমি তো আপনি পেঁচাচ্ছি সিয়ামের না সাথে ভাই। জুড়ে দিচ্ছেন। ওগুলো হচ্ছে রাতের মধ্যে কিছু কিছু ঘটনা ঘটবে, কখনো নাজমির সাকিব হবে, কখনো এটা হবে, এইখানে কখনো আপনার আল্লাইলু ওইখানে লিবাসা, দেখেন সূরা লাইলে যে আল্লাইলু আপনার যে লিবাসা শপথ হবে নেওয়া ভাই। আছে, প্রথমে আপনি শুনেন না, সাফাতের আমি শপথ। বলছি। একটু একটু আমাকে আল্লাইলু একটু বলতে লিবাসা দেন। হবে, হ্যাঁ, ওয়ান নাহারু মাআশা হবে। এগুলো হচ্ছে রাত দিনের ভিতরে কিছু ঘটনা, ওই ঘটনা তো সিয়ামের সাথে যাচ্ছে না। ভাই, আপনারা মুআল্লিম ছাড়া যে প্রত্যেকে ঘরে ঘরে মুআল্লিম হয়ে যাচ্ছেন, এটা হচ্ছে প্রবলেম। এই শোনেন, এই কিতাবের মুআল্লিমটা কে ছিল, সেই মুআল্লিম কি করেছে, আমি ক্যারাটিম্যান এনে দিলাম, এখন ক্যারাটিম্যান আপনাকে কি কায়দায় হাত কিভাবে প্রসারিত করে শিখাইছে, পা কি কোন দিকে নিয়ে শিখাইছে, এই যে বাস্তবটা, এই বাস্তব বিষয়টা তো কোরআনে নাই। আমি আপনাকে আয়াত দিয়েছি, বাকারার 151, নিসার 104 আর 113। কেন দিলাম? হ্যাঁ, যে কিতাবকে রাসূল আমাদেরকে ট্রেনিং করবে, কিতাবের মধ্যে মৌলিক কথাগুলো আছে, সালাতের কথা, সিয়ামের কথা, হজের কথা, বিস্তারিত ভাঙ্গে নাই। এই এর এর মর্মে যে সকল আয়াতগুলো উপস্থাপন করা হয়েছে, আমরা এক একজনে এক এক মত বুঝতেছি, এক এক রকম বুঝতেছি। কেউ এই সিয়াম ইফতার করতে হবে রাতের কিছু অংশ পরে, কেউ বলতেছি না এটা বেলা ডোবার সাথে সাথে। এই যে আমাদের মধ্যে তানাজা হইলো, ইখতিলাফ হইলো, এই ইখতিলাফ হইলে আবার কোরআনে আমাদেরকে বলে দিয়েছে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। তাহলে যদি ফিরে যেতে হবে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে, আবার কোন এই রাসূলের কিতাবের দিকে ভাই? সকল বিষয়ের আলিম দিবে নবী মুহাম্মদুর না না, রাসূলুল্লাহ। কোন রাসূলের দিকে? হ্যাঁ, এই যে আয়াতে যে বললো, যদি মনে করেন বিতর্ক হয় তাহলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাবে, সেই রাসূল কোন রাসূল? সে রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আচ্ছা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফিরে যাবেন। ওকে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে যে এই যে আপনাকে শিক্ষা দিছে কি দিয়ে? না, কোন ঘটনা কয়ভাবে সংরক্ষিত হয় সেই ইতিহাসটা কি আপনার জানা আছে, সেই নিয়মটা, পদ্ধতিটা? মানে এই যে ইসলাম, মানে ইসলাম তো কিন্তু সেই 1400 বছর আগেই কিন্তু সূরা মাইদা ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছেন। এখন আমি আপনি কি নতুন করে কোনো বিধান তৈরি করতে পারবো? না, আমি আপনি তো নতুন করে কোনো বিধান তৈরি করতে পারবো না। মানে আমাদেরকে আমি আপনি নতুন করে বিধান তৈরি করতে পারবো না, এটা এক্সাক্টলি, এটা ঠিক আছে। কিন্তু আপনি তো হুম, কোরআন কোরআনের মূল থিম থেকে আমার জাতি সরে গেছে। তাহলে আপনি যদি এটাই মনে করেন তাহলে তো ওই 1400 বছর আগের ইতিহাস ধরে আপনি সেইভাবেই আমল করা লাগবে। আচ্ছা, আচ্ছা, শোনেন, ঠিক আছে, আপনার কথাটা যুক্তি আছে। মানে আপনি বলতে চাচ্ছেন কোরআনের মূল থিম থেকে মানুষ সরে যাচ্ছে। এখন আমি বলছি যে না, যারা কোরআন এবং সুন্নাহ মানছে তারা সরছে না। এখন এখানে দুটো পয়েন্ট দাঁড়াচ্ছে। মানে আপনি বলছেন যে কোরআনের মূল যে থিম সেটা থেকে সরে যাচ্ছে। মানে এই জিনিসটা, মানে আমি বলছি সরছে না, আপনি বলছেন সরছেন। এই জিনিসটা কার বুদ্ধি দিয়ে আমরা চিন্তা করব? আমার বুদ্ধি দিয়ে না আপনার বুদ্ধি দিয়ে? এটা কোরআনের আয়াত আপনি ফলো করবেন, তাহলেই বুঝবেন যে মানুষ ভাই, সরে আমি তো যাচ্ছে কি সরে কোরআনের যাচ্ছে না। আয়াতগুলো ফলো করে আমি দেখছি যে প্রত্যেকটা আয়াতেই যারা হাদিসকে ফলো করে তাদের পক্ষেই যাচ্ছে। মানে তারা সঠিকভাবে দিন পালন করছে। এবং যারা শুধুমাত্র হাদিস অস্বীকার করছে তারা মানে ইসলাম থেকে বার হয়ে যাচ্ছে এবং তারা কোরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করছে। মানে আমি আচ্ছা, আমার এখন চিন্তা লজিক এক দিয়ে এগুলো মিনিট আপনি বুঝতে একটু পারছি। দাঁড়ান। আমি এখন আপনাকে যদি বলি যে যারা হাদিস মানছে তারা হলো সঠিক পথে আছে, আপনি এটা বলতে চাচ্ছেন তো? হ্যাঁ, হ্যাঁ। মানে এটা হ্যাঁ, আমার লজিক, আমার থিংকিং দিয়ে এটা আমি আচ্ছা, বুঝছি। ওকে, এখন কারণ আপনি আপনাকে তাহলে বলছেন যে হাদিস দিয়ে কিছু বলি, আপনি তাহলে হুম, আমাকে সঠিকটা বোঝান। হাদিসে যে ভিন্ন 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 সংখ্যা আসলো, আর এখানে হাদিসে অনুসরণ করার কথা ব্যাপারে কি হাদিস আছে? রাসূল বলেছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, হেদায়েতপ্রাপ্ত হুম, খলিফাদের অনুসরণ করো। তো হুম। আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে তিনি রাষ্ট্রীয়ভাবে কোরআনের আয়াত কাউন্ট করে ডিক্লেয়ার করলেন যে ৬,২৩৬ টা আছে। বর্তমান কোরআনেও তাই আছে। তো উনার কথাটা নেওয়া হলো না কেন? উনার হাদিস নেওয়া হলো না কেন?
উনি তো একজন খলিফা ছিলেন। আচ্ছা, গুড কোশ্চেন। মানে তার এখন তার কথাটা কেন নেওয়া হলো না? কেন নেওয়া হয়নি? কোনো হাদিসে কি এমনটা বলা আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা নেওয়া হয়নি? মানে এখানে মানে আপনি সমস্যাটাই বুঝেননি। কোরআনে কিরাতের ব্যাপারটা আপনাকে আরো গভীরভাবে স্টাডি করতে হবে। কোরআনে কিরাতের যে ব্যাপারটা আছে সেই কিরাতের ব্যাপার নিয়ে আপনার সমস্যা। মানে আপনি কোরআনে কিরাত যেটাগুলো আছে এই কিরাতগুলো নিয়ে আপনি যখন স্টাডি করবেন তখন এই জিনিসগুলো আরো ভালো করে বুঝবেন। মানে আমি আপনাকে একটা সহজ একটা উদাহরণ দিয়েছি। মানে আপনি যদি একটু মানে জানতেন ব্যাপারটা, এই একটা কথা বললেই আমার হয়ে যেত। দেখেন, সূরা ফাতিহায় চলে না, আসেন। আমি কিন্তু আপনাকে আরে যেটা ভাই এখানে বললাম দেখেন, আপনি এটাকে হালকাভাবে নিয়েন না। কারণ মানে অনুসরণ আমি করার ভাই হাদিস আপনার কথা বুঝতে পেরেছি ভাই, আপনার কথা তো বুঝতে পেরেছি। এখন খলিফাদের আমি একটা অনুসরণ করতে মানে হবে। আমি তো আপনাকে সেটা কেন বাদ শর্ট করে দিলাম একটা আমরা? উত্তর দিয়েছিলাম যে সূরা ফাতিহা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এই পরেরটা আয়াত ধরা হবে কি হবে না? এই নিয়ে সমস্যাটা তৈরি হয়েছে। তাছাড়া আর কোনো না, সমস্যা তৈরি না, হয়নি। না। কোরআনের যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই নিয়ে কোনো সমস্যা নেই হাদিসের কিতাবগুলোতে। একটা আপনি সেটা হাদিস না থেকে ভাই। দেখান মেইনলি যে ওটা না। একটা আয়াত সমস্যা যেভাবে দেখাতে এখন পারবেন না। আছে তখনও সেভাবেই ছিল। আচ্ছা মানে ওই আপনাকে খলিফার আপনি যদি সময়ও আমি সেভাবেই ছিল, রাসূলের রানা সময়ও ভাই শুনেন, সেভাবেই ছিল। মানুষ কাউন্ট করতে ভুল করছে। আচ্ছা কাউন্ট করতে নাই ভুল করলো। মানে সেটা আপনার যুক্তিতে নাই মেনেই নিলাম আমি। বলেন হুম। আপনি আপনার হাদিসকে অস্বীকার করার মানে মূল কারণগুলো কি? কারণ হচ্ছে যে হাদিস কোন সমস্যার সমাধান এক্সাক্টলি দিচ্ছে না। যেমন আচ্ছা এখন কোরআনের আয়াত কয়টা এটার কোনো সমাধান নাই। যেমন আচ্ছা হচ্ছে আরো বলি, রাসূল যে মিরাজে গেলেন, না, যেই দিনটাতে তিনি মিরাজে গেলেন মাত্র ৩.৫ মিনিট সময় দুনিয়ার। ৩.৫ মিনিট পরে তিনি ফিরে আসলেন, এসে বর্ণনা করলেন ঘটনা। সাহাবীরা শুনলেন। অথচ সেই দিনটা নির্দিষ্ট তারিখটা হাদিসে বিভিন্ন রকম। কেন হলো? আচ্ছা দারুণ গুড। এটা দ্বারা এটাই বোঝায় যে পরবর্তী যুগে যারা হাদিস বর্ণনা করেছেন তারা এক্সাক্টলি ঘটনাটা সঠিকভাবে মনে রাখতে পারেননি। অনুমানের উপরে বলেছেন। আচ্ছা আর কোন সমস্যা? মানে আপনার এখানে দুটো সমস্যা পেলাম। একটা সমস্যার কথা আপনি আরো যেটা আছে, বললেন আরো অনেক হাদিস। সমস্যা আছে। আচ্ছা আমরা প্রথম সমস্যা নিয়ে আপনার ডিসকাস করি। মানে হাদিস কোন সমস্যার সমাধান দিতে পারে না। হাদিস কোন সমস্যাটার সমাধান দেয়নি? ইসলামের প্রত্যেকটা বিধানের আপনি একটা বিধানের নাম বলেন। এবং আমি আপনাকে দেখাচ্ছি স্বয়ং যে হাদিসকে অস্বীকার করেছে তাদের ভেতরে এই রমজান মাসের এই রোজাটা নিয়েই কয়েক হাজার মত পার্থক্য আছে। তাহলে হাদিস তো যারা রমজান মাসে যারা হাদিস মেনে রোজাকে পালন করে তারা ৩০টা রোজায় থাকে বা রমজান মাস জুড়ে রোজা থাকে। মানে এখানে হাদিস একটা কনক্লুশন একটা সমাধান দিয়ে দিচ্ছে। তোমরা রমজান মাস থেকে রোজা রাখো। কিন্তু যারা হুম। হাদিসকে অস্বীকার করছে তাদের ভেতরে তো কোনো নির্দিষ্ট কোনো স্কেল নেই। কেউ বলছে ২ দিন, কেউ বলছে ৫ দিন, কেউ বলছে ১০ দিন, কেউ বলছে থাকতে হবে না, কেউ বলছে রোজা মানে বিরত থাকা, কেউ বলছে যে রোজা মানে সারাদিন রাত খেয়ে যাও, মিথ্যে কথা না বললেই হবে। সে মানে এরকম সে কয়েক সে হাজার মত কোরআন পার্থক্য বোঝে নাই। আছে। তাহলে সে বোঝে এখন আমরা নাই। তো দেখতে পাচ্ছি যে মানে আপনার যে স্ট্যান্ড পয়েন্ট ছিল যে হাদিস হুম। কোনো সমস্যার সমাধান দিতে পারেনি। মানে আমরা তো এখন দেখছি তারা হাদিসকে অস্বীকার করছে। তাদের ভেতরে তো কোনো সমস্যার সমাধান নেই। হ্যাঁ, সেটাও আছে। কারণ এই যে মতভেদ, তাহলে তো আপনাকে একই যুক্তি দিয়ে আপনাকে তাহলে কোরআন অস্বীকার করতে হবে। মতভেদ আছে। মতভেদ হ্যাঁ, থাকার মতভেদ কারণেই এখন তো আপনার হচ্ছে এটা তো হবেই। একসময় আল্লাহ মতভেদ দূর করে দিবেন। তাহলে আমরা দেখতে হ্যাঁ পাচ্ছি যে ভাই, হাদিস তো এক রোজার মিনিট সমস্যা আমি সমাধান আমার করা মিটিয়ে পার্সপেক্ট দিয়েছেন। আমার এইটা একটু হুম, ক্লিয়ার করি। হুম, যদিও আমি কোরআনকে একমাত্র দলিল মনে করি, হাদিসকে শুধু আমি ইসলামের ইতিহাস মনে করি। হাদিসকে আমি দলিল মনে করি না। দলিল একমাত্র কোরআন। তো আচ্ছা। আমি হচ্ছে কোরআনকে সাপোর্ট করে এমন হাদিসকে আমি অস্বীকার করি না। কিন্তু না, না, হাদিসকে আমি এটা দলিল মনে এটা করি এটা না। তো এটা হচ্ছে এ আমার এটা আমার এটা আমার কোরআনকে সাইডটা আমি অস্বীকার ক্লিয়ার করি। করছে। কোরআনকে হুম। সাপোর্ট করছে কি করছে না এটা কার লজিক দিয়ে বুঝবেন? এটা আমার কোরআনের লজিক আয়াতের দিয়ে? সাথে মানে হাদিসটা আমার লজিক মিলালেই দিয়ে আমি আমি যেটা বুঝবো। বুঝি পবিত্র কোরআনের যে ৬,২৩৬ টা যেমন আয়াত আমি আছে যে আপনাকে একটা সহি উদাহরণ হাদিস দেই। আছে। হুম। যেমন এই যে মনে করেন অনেক হাদিস আছে যেগুলো সরাসরি কোরআনের আয়াত নির্ভর। ওগুলো তো কোরআনকে সাপোর্ট করে, কোনো সমস্যা নাই। মানে উনি যেহেতু এখানে অনেকগুলো পয়েন্ট উঠে আসছে। যেহেতু বলছে যে উনি হাদিস কোরআনের সঙ্গে কন্ট্রাডিক্ট না করলে মানছে না। তাহলে আপনি কি একটা জিনিস স্বীকার করেন যে কোরআনের বাইরে ওহী আছে? হুম। না আপনি বললেন যে আমি কিছু হাদিসগুলোকে মানি। এখন ওই হুম। হাদিসগুলো কি আপনি ওহী হিসাবে মানেন? না, না, ওহী হিসাবে না। আচ্ছা, মানে ওইগুলোকে আপনি ওহী কারণ হিসেবে সেটা মানেন হলো না। এটা হলো কোরআনের একটা সাপ্লিমেন্ট, মানে কি যে রাসূল কোরআনকে বুঝাতে গিয়ে এই কথাগুলো বলছেন। এইটা। আচ্ছা কোরআনকে রাসূল বোঝাতে গিয়ে যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো হুম। কি আমরা কি ওহী হিসেবে নেব কি নেব না? না, না, এটাকে আপনি ওহী হিসাবে কিভাবে নিবেন? একটা ওহী হলো ডাইরেক্ট হলো আয়াত। মানে কোরআন। তাহলে ওই যে মানে মানে আমি রাসূল যেটাকে এই কোরআন প্রসঙ্গে বোঝাতে একটা আয়াত গিয়েছেন দিয়ে দেই সেটা কি তারপরে আপনি রাসূল বুঝে নিজের নেন। মন মতো বুঝিয়েছেন? আমি আগে একটু আয়াত দেই।
6 নম্বর সূরার 19 নম্বর আয়াতে রাসূল আল্লাহকে সাক্ষী রেখে বলছেন যে আমার উপরে ওহী করা হয়েছে এই কোরআন। আচ্ছা মানে কাজেই কোরআনের আপনাকে আয়াতটা আমি হলো বলে দিচ্ছি ওহী। 6 নম্বর সূরা 19 নম্বর আয়াত আমার মুখস্থ আছে। বলছে কুল হ্যাঁ, আইয়ু শাইইন আকবারু শাহাদাতান আল্লাহ, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বলো তোমাদের সাক্ষী রেখে আমার কাছে কোরআন ওহী করা হয়েছে। এখন জি। এই আয়াত দিয়ে কি কখনো কোথাও কি বলা হয়েছে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শুধুমাত্র কোরআন ওহী করেছেন আর কোনো জিনিস ওহী করেননি? এইটাই তো হচ্ছে ভাই বক্রতা। হাযাল কোরআন ওখানে মানে লেখাই আছে। এই কোরআন। এরপরে আপনি প্রশ্ন করবেন মানেই তো আচ্ছা, আপনি আচ্ছা। মানে ওটাকে শুধুমাত্র বাইপাস কোরআন করতে ওহী করা চাচ্ছেন। হয়েছে, তাই তো? যদি মাত্র শুধুমাত্র কোরআনটাকে ওহী করা হয়, তা তাহলে আমরা দেখতে হাযাল পাচ্ছি দ্বারা তো কোরআনের ওখানে কি বোঝায়? আচ্ছা, হাযাল দ্বারা আচ্ছা একটা ঠিক আছে, বাইরের ঠিক আছে। একটা আপনার জিনিসকে কথাই মেনে বোঝায়। নিলাম। আপনার কথাও যদি আমরা হ্যাঁ, মেনে নিই, তাহলে হ্যাঁ। আমরা দেখতে পাবো যে সূরা হাশরের ৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করেছেন। সেই ওহীটার কথা কোরআনে নেই। তাহলে এখন সেই ওহীটা যদি কোরআনে নেই, তাহলে আপনার তো ওই আয়াতটার সঙ্গে কন্ট্রাডিক্ট দাঁড়িয়ে গেল সূরা হাশরের ৩ নম্বর আয়াতটা। না, না, না। ৫ নম্বর ওইটা আয়াতটা। আপনি আপনি বুঝতেছেন। আপনি ওই আয়াতটা পড়েন, কি বলতেছেন সেটা আচ্ছা বলেন। সূরা হাশরের ৫ নম্বর আয়াতটা আমরা পড়ি। দেখেন হ্যাঁ, ওই যে গাছ আপনার কেটলো আপনার সেগুলোর আপনার কথা যে বুঝটা বলতেছেন যে তো? ভুল, হ্যাঁ। আপনার হুম। যে বুঝটা ভুল আমরা এক্ষুনি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ, দেখেন। হ্যাঁ, হ্যাঁ। না আপনার তাহলে তো হয়ে যাচ্ছে আমাদের। সূরা হাশর জি। আয়াত নম্বর ৫ দেখেন। হুম। তোমরা যেসব খেজুর গাছগুলো কেটেছো, মানে কেটে ফেলেছো অথবা যেগুলি তোমরা মূলের উপর দাঁড়িয়ে থাকতে দিয়েছো, সেগুলো হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর অনুমতি ক্রমে। এই হ্যাঁ, এই আল্লাহর তো। অনুমতি ক্রমে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তোমরা যে খেজুর গাছগুলো কেটে ফেলেছো বা যেগুলো দাঁড়িয়ে রেখেছো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমরা জানি সূরা শুআরা ৪২ নম্বর সূরা এই ৪৯ নম্বর জায়গাতেই আয়াতে থাকে। যে দেখেন আল্লাহ হ্যাঁ। সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন না। বিভিন্ন ওহীর মাধ্যমে কথা বলেন বা যেকোনো মাধ্যমে হুম। বলে দিয়েছেন। যে জি, জি, আল্লাহ জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওহী করল, যে ওহীর মাধ্যমে যে জানিয়ে দিল যে তোমরা যে খেজুর গাছগুলো কেটেছো বা রেখে দিয়েছো। তাহলে এই ওহীটা তো কোরআনের ভেতরে নেই। তাহলে আপনি যে আগে অনুবাদটা আপনি করলেন সেই আপনার আয়াতটা তো কথা আমি সরাসরি বুঝেছি কোরআনের এই আয়াতের ভাই। সঙ্গে কন্ট্রাডিক্ট। হ্যাঁ, হুম, এইখানে কি আল্লাহ ওইখানে কি সরাসরি আয়াতের মধ্যে যে ওহী ব্যবহার করেছে যে তোমরা যে এই কাজগুলো করেছো আমার পক্ষ থেকে ওহীর মাধ্যমে, হুম। বা সরাসরি ওখানে বলছে যে এই তোমাদেরকে পূর্বেই ওহী করেছিলাম যে তোমরা এই কাজটা করবে, অর্ধেক কাটবা আর অর্ধেক দাঁড় করায় রাখবা। ওই আয়াতে কি এটা আছে? ওখানে কি আছে? আচ্ছা আরবিটা ওখানে কি কি এটা আছে? আল্লাহর অনুমতি ক্রমে নেই, বিজনিল্লাহ নেই? এই ইজনিল্লাহ মানে তো ওহী না ভাই। ইজনিল্লাহ মানে তো ওহী না। আল্লাহর আল্লাহ অনুমতি ক্রমে সবকিছুই আল্লাহর আল্লাহর অনুমতি অনুমতি কেমন ক্রমে ভাবে হয়। দেবে? তাহলে আল্লাহ অনুমতি কিভাবে দেবে? এই যে আমি যে এখন কথা বলতেছি, আপনি কথা বলতেছেন, এটাও আল্লাহর অনুমতি ক্রমে, এটাও বিইজনিল্লাহ। ভাই এই অনুমতির কথা বলেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে আমি জি, আপনাকে যে জি, জি, কথাটা এটাই বলছি বলেছেন। দেখেন বিইজনিল্লাহ কোরআনে ব্যাপকভাবে ব্যবহার করা আছে। কোথাও আপনি এটা ওহীর দিকে যাবে না। আচ্ছা গুড কোয়েশ্চেন। সেকেন্ড এটা এই যে হচ্ছে সূরা আল্লাহর অনুমতি ক্রমে। কারণ আল্লাহ অনুমতি যদি না দেয়, যেমন আল্লাহর অনুমতি ছাড়া একটা আল্লাহ গাছের অনুমতি পাতাও কিভাবে পড়ে না। দিয়েছিল? আল্লাহ অনুমতি দিয়েছিল কিভাবে? যে খেজুর গাছগুলো কেটে দিয়েছো বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? ওই যে যে ভালো করে আল্লাহ আয়াতটা কাটার দেখেন। শক্তি দিছে, আর আল্লাহ রেখে দেওয়ার জন্য ওই অন্তরে তাদেরকে সেই উপলব্ধি দিছে যে হ্যাঁ এগুলো ওই রেখে আচ্ছা দাও। ঠিক আছে রোহান ভাই, নিসার ১০৫-এ যান। আল্লাহ কিতাব নাজিল করছেন আর রাসূলকে দেখাইছেন বিমা না আরাফাল্লাহু। ওই আমরা দুইটা যাবো। বিষয় এখানে ফুটে উঠছে, ওটাই যান। আমরা যাবো। সূরা নিসায় আমরা যাবো। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা তাহারিমে বলছে যে এই যে সূরা তাহারিম, এই সূরা তাহারিমের আয়াতগুলো আমরা পড়ি। অতঃপর নবী তার স্ত্রীকে একটি গোপন কথা বলেছিলেন, অতঃপর সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। মানে আল্লাহ রাসূল হুম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা গোপন কথাটা অন্য কারো সঙ্গে বলে দিয়েছিল। আর সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই যে আল্লাহ সুবহানাহু ওকে। ওয়া তাআলা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিল যে ওহীর মাধ্যমে, এটা কি ওহী ছিল কি ছিল না? না, এটা ওহী ছিল না। ওহী বিষয়টা আপনার বোঝা লাগবে। আল্লাহ রাসূলের অন্তরে একটা কথা জানিয়ে দিলেন, মনে করেন যেকোনো হুম, ভাবে জানাতে পারে। ফেরেশতার মাধ্যমে জানাতে পারে। ওই যে আল্লাহ কথা বলেন ফেরেশতার মাধ্যমে, ওহীর মাধ্যমে। তো ওখানে হুম। ফেরেশতার মাধ্যমেও আল্লাহ জানাতে পারেন। কিন্তু ওটা তো হচ্ছে আপনার হলো কোরআনের ওহী না। আল্লাহ তাকে যেকোনো আচ্ছা ভাবে জানাইতেই ফেরেশতাদের পারেন। মাধ্যমে রাসূল যদি জানাই, সেটা কথাটা হ্যাঁ। ওহী হবে কি হবে না? না, না, এটা কোন মানে যুক্তিতে আপনার ওহী হবে যে আচ্ছা গুড। ওহী মানে কি? হুম? ওহী মানে কি? ওহী বলতে যেটা আল্লাহর পক্ষ থেকে অনুসরণীয় কোনো কথা যেগুলো আল্লাহ পাঠাইছেন, যেগুলো থেকে না আমাদের আল্লাহর পক্ষ শিক্ষা গ্রহণ থেকে যে করতে হবে। কথাগুলো হ্যাঁ। অনুসরণীয় সেটা ওহী। আর বাদ বাকিগুলো ওহী না। এখন রাসূল একজন লিডার ছিলেন। না তাকে মানে বিভিন্ন আমি সময়ে আপনাকে একটা আল্লাহ তাকে কথা বলি। নির্দেশ দিতেই পারেন। ওগুলো তো আপনার আমার জন্য অনুসরণীয় আরে না। ভাই মানে আমি আপনাকে ওই কোয়েশ্চেন করিনি। মানে আমি আপনাকে কোয়েশ্চেন করেছি আপনি যে সূরা
আনামের 19 নম্বর আয়াত নিয়ে বলেছেন, সেই 19 নম্বর আয়াতটা হ্যাঁ। পবিত্র কোরআনে শুধু একটা না, অসংখ্য আয়াতের সঙ্গে কন্ট্রাডিক্ট দাঁড়াবে। আমি আপনাকে যদি পরপর ধরে ধরে দেখাই না, না আপনি তো আমি কন্ট্রাডিক্ট আপনাকে আপনার শুধুমাত্র একমতই যুক্তিতে আলোচনা হচ্ছে। করছি। ও ভাই, আমি তো শুধুমাত্র কন্ট্রাডিক্টটা একমতই আলোচনা আপনার করছি আপনার যুক্তিতে সাথে। হচ্ছে, কারণ হুম। আপনি ওগুলোকে ওহী হিসাবে নিচ্ছেন, ওটা তো ওহী আচ্ছা, না। আচ্ছা, তাহলে কারণ ওই অনুসরণটা আয়াতের মধ্যে পদ্ধতি ওহীর কতগুলো কথাই নেই? নাই। যেমন আমরা যেমন কোরআনে যেমন দেখি ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজ করেছে বা মুসা আলাইহিস সালাম এই কাজ করেছে, তাহলে সেটা তো আমাদের জন্য অনুসরণীয় হচ্ছে না। যেমন আদম আলাইহিস না সালামের যে কাহিনীগুলো আছে, তাহলে এগুলো কি ওহী না হবে শিক্ষা কি হবে না? শিক্ষা শিক্ষা অন্য আয়াতে আছে যে আমি এইসব ঘটনা বর্ণনা করেছি, এতে তোমাদের জন্য শিক্ষা আছে, ওখানে তো বলাই আছে। আচ্ছা, শিক্ষা আছে। মানে জি, আমাদের জন্য অনুসরণীয় না আবার শিক্ষা, মানে দুটো পয়েন্ট আসলো, তাই তো? একটা একটা হচ্ছে অনুসরণ, একটা হলো একটা হলো হচ্ছে অনুসরণ, আর একটা হলো যে শিক্ষা। আল্লাহ তো বলেই দিয়েছেন যে এর মধ্যে শিক্ষা আছে। এর মধ্যে শিক্ষা আছে। আর গুড। অনুসরণ, হ্যাঁ জি, আর অনুসরণ হয় আলিফ কার? লাম মিম অনুসরণ, এই আয়াতের মধ্যে কি শিক্ষা আছে? হুম? আলিফ লাম মিম এই আয়াতের মধ্যে কি শিক্ষা আছে? আলিফ লাম মিমের এটা হচ্ছে কিতাবের কোড নাম্বার, সেটা আল্লাহ বলেই দিছে যে জালিকাল কিতাব, উহা হচ্ছে কিতাব। জালিকা এখানে কি করে? দূরবর্তী কোনো কিছুকে, মানে পূর্বে উল্লেখিত কোনো কিছুকে নির্দেশ করে। এই আলিফ লাম মিম যে আল্লাহ আগে বললেন, সেটার পরিচয়টা আল্লাহ পরের আয়াতেই দিলেন যে উহা হচ্ছে কি? আল কিতাব। ওটা হচ্ছে কিতাবের কোড নাম্বার। কোথায় বলেছে? ওটা হলো, এখানে তো আল্লাহ আলিফ লাম মিমের পরেই বললেন যে জালিকা আল কিতাব, ওটা হলো আল কিতাব, মানে ওটা হচ্ছে আল কিতাবের কোড নাম্বার একটা। আচ্ছা, গুড এই যে বলছেন। আপনি যেমন মনে করেন আচ্ছা, আপনার আমার কাছে কি আছে, দাঁড়ান আগে ওই আমাকে বলতে স্ট্যান্ডার্ড দেন, আইডি হালকা থাকতে ভাবে পারবেন নিয়েন তো? না, হালকা আচ্ছা, ভাবে নিয়েন না, তাহলে সূরা আপনার সূরা আমার কাছে। সূরা হুদের কোড নম্বরটা বলে দেন তো, তাহলে এই যে আপনাদের তাহলে তো পুরো দাবিটাই ডিস্ট্রয় হয়ে যাবে। সূরা হুদের 1 নম্বর আয়াতটা পড়েন তো ভাই। হ্যাঁ, আপনি বলেন, আমার কাছে তো এখন কোরআন খোলা এই নাই। যে তাহলে তাহলে তো এই যে সূরা হুদের 1 নম্বর যে আয়াতটা আছে, বলছে আলিফ লাম র, ইয়া একটি কিতাবের হুম। আয়াতসমূহ সুস্থিত করা হয়েছে অথবা সুস্থিতভাবে ওকে বিস্তারিতভাবে ওকে, বর্ণনা করা এক্স্যাক্টলি, হয়েছে। এখন একটু থামেন। তাহলে তো এটা তো কোরআনের ক্ষেত্রে বলা হচ্ছে না। তাহলে ওই আলিফ লাম না র না না, এর ক্ষেত্রে একটু বলা হচ্ছে নাকি? একটু একটু দাঁড়ান, আমরা বলতেছি, একটু দাঁড়ান। এখানে আলিফ লাম মিমটা হলো পুরা কিতাবের কোড নাম্বার, আর ওটা হচ্ছে কিতাবের আয়াতের কোড নাম্বার, ওখানে মানে আয়াতের কথাই বলা আছে। ও আচ্ছা, 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 ভালো। মানে আপনার ভালো মানে বুদ্ধি। এখানে আমার তাহলে বুঝের সাথে আলিফ লাম একটা মিলতে হবে আলিফ এমন তো আচ্ছা, কোনো আচ্ছা, কথা দাঁড়ান, নাই, দাঁড়ান। কোনো কথাই নাই। আচ্ছা, আলিফ লাম মিম পুরো কিতাবের কোড নম্বর, এই শব্দটা কোরআনে কোথায় আছে? এটা থাকার দরকার নাই। মানে এটা আপনার কেন দরকার নাই? নিজস্ব কারণ চিন্তা। আয়াতে বলছে যে ওটা দ্বারা আল কিতাবকে নির্দেশ করে। জালিকা আল কিতাব, উহা হলো আল কিতাব। ওকে, আল্লাহর কথাই আমি মেনে নিছি। উহা ও আল কিতাব আলিফ লাম মিম কে আল কিতাব বলা হয়েছে? আলিফ লাম মিম আল কিতাবের একটা কোড নাম্বার, মানে সংক্ষেপে আচ্ছা, প্রত্যেকটা আসসালামু আলাইকুম। জিনিসেরই একটা আচ্ছা, ফুল নেম আসসালামু থাকে, আবার আলাইকুম একটা ভাই। কোড নেম থাকে। ভাই, আলিফ লাম মিম কোড নাম্বার, এইটা কোরআনের অন্য কোন আয়াতে কি বলা আছে, নাকি আপনি নিজে থেকে বললেন? ও মোর, আপনারা ভাই বেশি বুঝছেন, ওই ভাই 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 অতিরিক্ত ভাই আমার বেশি ধরবো না, বেশি ধরবো না, সাইডা সাইডা ধরবো, সমস্যা বুঝছেন। নেই। ভয় পায়েন না, এটা ভয় পায়েন এটা না। এটা তো আমি ভয়- প্রথমেই বললাম যে এটা আমার বুঝ, আপনি মানেন বা না মানেন সেটা আচ্ছা আপনার বিষয়। আচ্ছা, ওকে ওকে, সুন্দর। এই যে ব্যাখ্যা যেটা দিলেন, এটা বলতেছেন আপনার নিজের ব্যাখ্যা, আমি নেই আর না নেই সেটা আমার ব্যাপার, এটাই তো কারণ বললেন নাকি? এটা সম্পর্কে হাদিসে কিছুই বলা নাই। ভাই ভাই, কিছু বলা থাকুক, ওইটা আপনাকে জিজ্ঞেস করিনি, আপনি বললেন এটা আপনার বুঝ। আচ্ছা, হ্যাঁ, আমার এই বুঝ। যে বুঝ, এই যে ব্যাখ্যাটা দিলেন, হুম। হ্যাঁ, এখন আমি কোরআন তো আপনাকে অনুযায়ী, ব্যাখ্যা দিইনি, আপনাকে মানার কথা বলতেছি না তো আমি। আমি তো বলি নাই, আপনি আমারে বলছেন যে আমি মানেন, আমি বলছি? আমি যেটা বলি নাই সেটা কেন বইলা সময় নষ্ট তাহলে করতেছেন আপনি আপনি ব্যাখ্যা হিসেবে নিচ্ছেন কেন? আচ্ছা, কি ব্যাখ্যা কাকে বলে বলেন তো? ব্যাখ্যা হিসেবে নিচ্ছেন কেন? আপনি কি বললেন? ব্যাখ্যা কি সেটা আগে আপনি মাতৃভাষায় বলেন। ব্যাখ্যা হচ্ছে যে একটা মানে ছোট্ট শব্দকে, একটা হ্যাঁ বাক্যকে ইলাবোরেট হ্যাঁ করে 10টা হ্যাঁ 15টা 20টা বাক্য দিয়ে বোঝানো। হ্যাঁ, আর আমি তো এখানে 10টা একটা 15টা, বাক্যকে 10টা 10টা 20টা 10টা বাক্য দিয়ে বোঝাই নাই। 10টা 20টা এই জায়গায় কোনো সংখ্যা নাই, ঠিক আছে? এটা 3টা 4টা হইতে পারে। তার মানে হচ্ছে একটা বিষয়কে আপনি অন্য কোনো বাক্য বা অন্য কোনো বিষয় দিয়ে কোলাবোরেট করে বুঝাইয়ে দেওয়া, এইটাকেই ব্যাখ্যা বলে। একমাত্র একমাত্র আর নাকি? আমি তো এটা আপনাকে তো ইলাবোরেট করে এখন বুঝাই নাই। আপনি যেটা আমি ওই ভাই, ওই আরে ভাই ওই আরে কি আয়াতের করে পরের আয়াতে বুঝাইছেন যা তাহলে? বলা আছে আমি সেটাই বলছি। আচ্ছা, আচ্ছা, একটা ওই মজার আয়াতের একটা পরের কথা আয়াতে শুনুন কি, ভাই। এক মিনিট ভাই, ওই ওই যে আয়াতের জালিকা পরের আল আয়াতে কি কিতাব, বলা আছে? ওই আয়াতের পরের জালিকা আল আয়াতে কি কিতাব বলা এটা আছে? দ্বারা কি বোঝেন আপনি? এটা আগে খেয়াল আমি করেন, ভাই, জালিকা আল আমি কিতাব।
ভাই আরে আমি কি ভাই বুঝছি ওভাবে কি শোনেন, করতে হবে না, দেখেন ওনাকে আমি এমন একটা কোশ্চেন দিয়েছিলাম, উনি হয়তো ভাই বুঝতেই আমি পারেন। সরাসরি বলছি, ওনাকে সরাসরি ওনাকে আমি যে কোশ্চেনটা আলিফ করেছিলাম লাম ওই মিম কোশ্চেনের কি ডবল টাইপ অ্যান্সার, জালিকা যেদিকে আল অ্যান্সার কিতাব। দেবে সেই দিকে বিপদে পড়বে। দেখেন উনি আলিফ লাম র এইটা যখনই আল কিতাব মানে এটা কোনো কোড নম্বর ধরেনি, তখন এটা কোরআনের ক্ষেত্রেই ধরেছে, কোরআনের ক্ষেত্রে ধরে আর বড় বিপদে পড়েছে। তাহলে এখানে কিন্তু না না বলতেছে না, কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা সহ। তাহলে কেন আপনি এই যে আলিফ লাম মিম এই আয়াতের ব্যাখ্যা করছেন? কারণ ওখানে তো আল্লাহ পাক কোরআনের তো আমি তো ব্যাখ্যা সহ বলে ব্যাখ্যাই দিয়েছেন। করিনি ভাই, আমি তো পরের এই যে আয়াতে যা কিতাবের কোড বলছে আমি নম্বর, ওইটা এই যে বলছি। কিতাবের কোড নম্বর এটাকে তুলে দিলেন না, বলে দিলেন না এটা হচ্ছে কিতাবের কোড নম্বর। মানে আরে এই এটা কথাটা কোড কোরআনে কোথায় নাম্বার, বলা আছে? এটা তো আমার বুঝ, কিন্তু আল্লাহ বলছে জালিকা আল কিতাব, উহা আল কিতাব, মানে আলিফ লাম মিমটাই আল কিতাব। এটা তো আল্লাহই আচ্ছা বলে আচ্ছা, দিছে, আমার এই যে বলার দরকার আলিফ কি? লাম মিম আল কিতাব মানে এটা মানে আপনার আগে কে কে বুঝেছে বলেন তো ভাই? আমার আগে কে বুঝছে সেটা তো কোনো ব্যাড ফ্যাক্টর না। মানে আপনি যেটা বুঝেছেন সেটাই হই। আপনি কি রসুল দাবি করছেন? না না, আমি নিজেকে রসুল দাবি করি না। আমি মনে আপনি করি রসুল দাবি করছেন না, মানে আপনি কি নবী? আমি নবীও দাবি করি না নিজেকে। আচ্ছা তাহলে আপনি কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের অনুসারী একজন আমি। আচ্ছা তাহলে আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হন, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আপনাকে শিক্ষা দিয়ে গেছিল কোরআনটা, সেই শিক্ষাটা কেন ফলো করেন না?